আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে রাখা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আফসানা মিম, লিখেছেন, কাফেরদের থেকে টাকা চেয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণে বা দাওয়াতি কাজের উদ্দেশ্যে টাকা চাওয়া জায়েজ হবে কি? দাওয়াতি কাজের জন্য ইসলাম মুসলিম এত দুর্বল হয়ে গেছে যে কাফেরদের কাছে চাইতে হবে? কাফেররা তো তাদের দাওয়াতি কাজের জন্য আমাদের কাছে চায় না। যারা তো কোনোদিন আসি বলে না যে আমরা দাওয়াতি কাজ করবো, তোমরা টাকা দাও। তো ঈমান আকীদার বিষয় আছে। মসজিদ মাদ্রাসার নির্মাণের জন্য কাফেরদের কাছে চাইবেন না? কাফের ব্যক্তিদের কাছে মসজিদ নির্মাণ করার জন্য মাদ্রাসা তো অবশ্য এখানে আসবে না, মাদ্রাসাটা ভিন্ন জিনিস। মসজিদ নির্মাণ করা অথবা দাওয়াতি কাজের জন্য কাফেরদের কাছে চাওয়া জায়েজ নেই। এতে ইসলামের ইজ্জতের সাথে এটা মর্যাদা ক্ষুণ্ণ হয়। কিন্তু কাফের ব্যক্তি যদি কোনো কারণে মসজিদ দান করে, সেটা গ্রহণ করতে পারবে, মসজিদ তার ব্যাপার, তার তো চাওয়া হচ্ছে না। কিন্তু ইসলামে যদি ভিক্ষা করবেন কাফের কাছে, এটা জায়েজ নেই। কেউ দিলে সেটা অন্য বিষয়, এটা মোটেও জায়েজ নেই। মসজিদ নির্মাণ করার জন্য কাফেরদের কাছ থেকে চাওয়া মোটেও উচিত নয়। আর মসজিদ নির্মাণ করবে মুসলিমরা। যদি তাদের মসজিদ নির্মাণ করার মতো সামর্থ্য না থাকে, তাহলে তারা আল্লাহর কাছে দোয়া করবে আর খালি ময়দানে নামাজ পড়বে। কিন্তু ভিক্ষাবৃত্তি করা মসজিদ নির্মাণ করার জন্য জায়েজ নেই। যারা মসজিদ নির্মাণের জন্য ভিক্ষাবৃত্তি করে থাকেন, তারা আসলেই ভুল কাজ করতেছেন, ইসলামকে ছোট করছেন, দিনকে ছোট করে দিচ্ছেন, একেবারে তুচ্ছ করে দিচ্ছেন। যদি সামর্থ্য না থাকে, তাহলে যেভাবে আছে সেভাবে নামাজ আদায় করবে। ওয়াজু আলাতিয়াল আরদু মসজিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে আমার জন্য মসজিদে পরিণত করেছেন। সুতরাং খালি জায়গা আছে, মসজিদ নামাজ আদায় করতে পারবেন। যদি আপনাদের সামর্থ্য না থাকে, তাহলে খালি জায়গার মধ্যে নামাজ আদায় করবেন। প্রত্যেক ভাইয়ের বাড়ি দোতলা, তিনতলা এবং বাড়িতে এসি পর্যন্ত রয়েছে, কিন্তু মসজিদের মধ্যে এমন অবস্থা যে মসজিদের এদিক দিয়ে কুকুর ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, তারপরে বৃষ্টি হলে উপর দিকে পানি পড়তেছে, তারপরে মসজিদের নিচে থেকে আকাশের তারা দেখা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আসলে ইসলাম আমরা বুঝি নাই, ইসলাম আমাদের অন্তর পর্যন্ত পৌঁছে নাই। আমরা ইসলামকে নিজেদের জীবনে তামাশা হিসেবে গ্রহণ করেছি। তামাশা হিসেবে যারা ইসলাম মসজিদ মাদ্রাসা নির্মাণে এমনই হবে। জি, এলাকার মুসলিমরা দান করবেন এবং তাদের কাছে চাওয়া যাবে। হ্যাঁ জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, মাথায় তেল দেওয়া অবস্থায় অজুর সময় মাথা মাসিয়ে করলে অজু হবে নাকি মাথা ধুতে হবে? না, মাথা ধুতে হবে না, অজু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তেল দেওয়া অবস্থায় আপনি যদি, তেল তো অজুর কোনো অন্তরায় না। তেল অজুয়ের জন্য বা মাথা মাসের জন্য অন্তরায় নয়। আর 2 নম্বর হচ্ছে, তেল দিলে মানে চুলের কোনো সমস্যা হয় না, চুলের মধ্যে এমন কোনো কিছু পড়ে যায় না যে আবরণ হয়ে গেছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন মাস্টার, লিখেছেন, মুফাসসির কোরআন মাওলানা হাফেজ আব্দুল হালিম দৌলতপুরি নামের একজন একটি বই প্রকাশ করেছেন, নাম রেসালতের পরিচয়। এর 2য় পৃষ্ঠায় বর্ণনা করেছেন হুজুর পাকের পরিচয়। এই প্রসঙ্গে কালামুল্লাহ কোরআন শরীফে আরও ঘোষণা করা হইয়াছে, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল কোরআন সূরা হাদীদ। এই আয়াতটিকে উক্ত মোল্লা সাহেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হিসেবে বর্ণনা করেছেন। বিষয়টি আদৌ সঠিক কিনা একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ আপনাকে।
না, তিনি এটা ভুল করেছেন। এটা আল্লাহ তাআলার মানে আসমাউল্লাহিল হুসনা, আল্লাহ তাআলার উত্তম নামগুলোর অন্যতম। হুয়াল আউয়ালু ওয়াদ যাহিরু ওয়াল বাতিনু, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু ওয়াল বাতিনু, এগুলো ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এগুলো সবটাই আল্লাহ সম্পর্কে বলা হয়েছে। যদি কোনো আলেম এইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রয়োগ করে থাকেন, তিনি মানে আল্লাহ তাআলা সম্পর্কে মোটেও কেউ জানেন না, আল্লাহ তাআলার পরিচয় জানেন না। 2 নম্বর হচ্ছে তিনি তৌহিদের বড় ধরনের তার বিচ্যুতি রয়েছে, তৌহিদের ব্যাপারে তার বড় ধরনের বিচ্যুতি রয়েছে। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল্লাহিল হুসনা আল খাসসাতি বিহ, আল্লাহ তাআলার যে সমস্ত নাম যেগুলো আল্লাহ তাআলার জন্য খাস, সেগুলোকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুককে দিয়েছেন। এটা সৃষ্টিকে দিয়েছেন, স্রষ্টার বৈশিষ্ট্য সৃষ্টিকে দিয়ে দিয়েছেন। আর এই কাজটি ভয়ঙ্কর ধরনের অপরাধ, শিরকের পর্যায়ের অপরাধ। বুঝে থাকলে, যদি বুঝে করে থাকেন তাহলে মুশরিক, শিরক হয়ে যাবে। আর যদি না বুঝে করে থাকেন তাকে অবশ্যই কবিরা গুনাহ এবং শিরকি আমল হওয়ার কারণে তাকে সাথে সাথে তওবা করতে হবে, অন্যথায় তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং তিনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আমি জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন। রিজাউর রহমান লিখেছেন, ফরজ 4 রাকাতের মধ্যে 3 রাকাত নামাজ না পেলে কিভাবে পড়তে হবে জানাবেন? আবার ফরজ 3 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত না পেলে কিভাবে পড়তে হবে, মানে কতবার তাশাহুদ আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে হবে জানাবেন? একেবারেই সহজ বিষয়, সিম্পল। আপনি যখন সলাতে যাবেন, সলাত আদায়ের পদ্ধতিটা বলে দিচ্ছি, কমন সিস্টেম সব ক্ষেত্রে। 2 রাকাত হোক, 3 রাকাত হোক, 4 রাকাত হোক, যত রাকাত বিশিষ্ট সলাত হোক না কেন, কমন সিস্টেম সেটা। আপনি যখন প্রথম সলাতে যাবেন, 1 রাকাতও পেয়ে না থাকলে দাঁড়াইছেন আপনি, সেটা আপনার প্রথম রাকাত। আর যদি 1 রাকাত পেয়ে থাকেন, এটা আপনার প্রথম রাকাত। আর যদি 2 রাকাত পেয়ে থাকেন, এটা হলো আপনার 2 রাকাত। তাহলে পরে 2 রাকাত পড়বেন, পরে 2 রাকাত পড়বেন। সহজ মাসআলা, কোথাও কোনো। আর প্রত্যেক 2 রাকাতের মধ্যে বৈঠক রয়েছে, যদি 4 রাকাত বিশিষ্ট হয় অথবা 3 রাকাত বিশিষ্ট হয়। ওনার যখন 2 রাকাত হবে উনি বসবেন। ইমাম যদি বসেন তার সাথে বসতে হবে। ইমামের অনুসরণ করতে গেলে আপনাকে বসতে হবে, সেক্ষেত্রে তার সাথে সংখ্যা বাড়তে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। তামান্না জাহান লিখেছেন, আমার নানি মারা গেছেন, এলাকায় একজন স্বপ্নে দেখেছেন কবরে নাকি আযাব হচ্ছে, এই স্বপ্নের সত্যটা কতটুকু, আর এতে আমাদের করণীয় কি? আল্লাহ ভালো জানেন। স্বপ্নের সত্যতা সম্পর্কে আমার কিছু জানা নেই। তিনি কি স্বপ্ন দেখেছেন সেটা তিনিই বলতে পারবেন। তবে কখনো স্বপ্ন সত্য হয়, কখনো মিথ্যা হতে পারে, কখনো শয়তানের পক্ষ থেকে হতে পারে, কখনো আল্লাহর পক্ষ থেকে হতে পারে। যদি মানে আপনার নানি মৃত্যুর পরে আসলেই তিনি যদি কবরে আযাব হচ্ছে এই ধরনের কোনো বিষয় আপনাদের আশঙ্কা হয়, আপনি তার জন্য বেশি পরিমাণে দোয়া করবেন, তার পক্ষ থেকে সদকা করবেন, এটা আপনারা করতে পারেন। দোয়া এবং সদকা দুইটি কাজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন। সুলতান মাহমুদ লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন, আমার বাড়ির পাশে এক ব্যক্তি খুব গরিব, স্বামী স্ত্রী দুজনে মিলে গার্মেন্টসে চাকুরি করেন। তাদের আনুমানিক 3-4 বছরের একটি মেয়ে আছে। কিছুদিন আগে ওই লোকটি ইন্তেকাল করেছেন। আমি জানি কোনো মহিলার স্বামী মারা গেলে তাকে 4 মাস 10 দিন শোক পালন করতে হয়। এমত অবস্থায় মহিলা যদি 4 মাস 10 দিন শোক পালন করেন তাহলে তার চাকুরি থাকবে না। এখানে উল্লেখ্য যে ওই মহিলার উপার্জনের আর কেউ নেই, এখন তিনি কি করবেন? হ্যাঁ, যদি ইনকামের কোনো সোর্স নেই এবং চাকরি করা তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়, তার কোনো উপায় নেই, তাহলে তার জন্য ইসলামী শরীয়ত সহজ করে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে তিনি সেটা অংশগ্রহণ করতে পারবেন। তিনি শুধুমাত্র চাকরিতে যাবেন, চাকরি করে চলে আসবেন, আর কোথাও যাবেন না। জি, যত ছুটি পাবেন তত তো থাকবেন বাসায় থাকবেন। এরপরে বাধ্য হন যেতে, যাবেন, শুধু চাকরি করবেন, চলে আসবেন, চাকরি করেন চলে আসবেন। জি, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন নাসিম হাসান। আগের ইমেল আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। প্রশ্নটি হলো, বিতির নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে কি
সাহু সিজদা দিতে হবে? ধন্যবাদ। বিতিরের সলাতে দোয়া কুনুত পড়তে যদি কেউ বলে যান সাহু সিজদা দিতে হবে কিনা, না। দোয়া কুনুত পড়া বিতিরের সলাতে সুন্নাহ। আলেমদের কেউ কেউ ওয়াজিব বলেছেন, তবে ওয়াজিবের বক্তব্য শুদ্ধ নয়। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে দোয়া কুনুত পড়া হচ্ছে সুন্নাহ। সুতরাং বিতিরের সলাতে যদি কেউ কোনো কারণে দোয়া কুনুত ভুলে যান তাহলে তাকে সিজদায় সাহু দিতে হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। তা নামাজ হয়ে যাবে? জি, নামাজ হয়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আয়েশা খাতুন কুড়িল বিশ্বরোড থেকে। আগের চিঠি আপনি 7 নম্বর প্রশ্নে লিখেছেন, ফজরের পর জায়নামাজে বসে থেকে এশরাক নামাজ পড়লে ওমরা হজের সওয়াব পাওয়া যাবে। এরপর সকাল 8টা থেকে 11টার মধ্যে যদি সালাতুদ দোহা পড়ি তাহলে অঙ্গ প্রত্যঙ্গের সাদকা হবে। এভাবে ইশরাক ও দোহা নিয়তে 2 সময়ে নামাজ পড়া যাবে কি? ইশরাক এবং দোহা দুইটি সালাত নয়। ইশরাক এবং দোহা একই সালাত। যদি আপনি মানে সূর্য উদিত হওয়ার পরে আদায় করে থাকেন, সেখানে 2 রাকাত আদায় করলে আপনি আগের যে সূরত বলেছেন এই সূরতে আদায় করলে এই সওয়াব পাবেন। আর যদি সূর্য উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে সূর্য উত্তপ্ত হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে পড়েন তাহলে 2 রাকাত করে 4 রাকাত পড়াটাই হচ্ছে সুন্নাহ। 2 সূরতে নামাজ পড়লে 2 রকম উনি ফজিলত পাবেন। কিন্তু 2টা ভিন্ন সালাত নয়, একটাই সালাতে 2টা রূপ। জি জি, একটাই আদায় করতে পারবেন। সেক্ষেত্রে 4 রাকাত পড়ে নিতে পারবেন তিনি। 2 রাকাত করে 4 রাকাতও করতে পারবেন ওই 2 সময়ে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, অনেকে সূরা কাহাফ 10 আয়াত পর্যন্ত পড়েন। 10 আয়াত পর্যন্ত পড়া এবং সম্পূর্ণ সূরা পড়ার ফজিলত কি এক? আলাদা হলে এর ফজিলত সম্পর্কে জানাবেন। না, ফজিলত আলাদা। 10 আয়াতের মুখস্থ করার কথা হাদিসের মধ্যে এসেছে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 আয়াত মুখস্থ করতে বলেছেন, সূরা কাহফের প্রথম 10 আয়াত। আর সূরা কাহফ পুরোটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াজালুল্লাহু লাহু নূরান ইলা উসবুইন আখার আও উসবুইন কাদিম। আল্লাহ তাআলা তার আগামী সপ্তাহ পর্যন্ত, আগামী জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আলোক বর্তিকা দিয়ে ভরপুর করে দিবেন। অর্থাৎ তিনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবেন, বিভ্রান্ত হবেন না, পথভ্রষ্ট হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না দ্বীনের ব্যাপারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, একাধারে 3 মাস তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই কবুল হয়, এ কথা কি সহি? না, সহি কোনো হাদিসে আসছে আমার জানা নেই। সহি কোনো হাদিসে আসছে আমার জানা নেই। জি, লিখেছেন, কোরআন তরজমা করে পড়ার জন্য একটা সহজ তরজমা বইয়ের নাম বললে ভালো হতো। দয়া করে নামটা একটু 2 বার করে বলবেন যাতে বুঝতে পারি। কোরআনে কারীমের অনুবাদের তো এখন প্রচুর বই রয়েছে মার্কেটে। আপনি যে কোনো একটা বই নিতে পারেন, যে কোনো একটা বই আপনি নিতে পারেন। অনুবাদের অনেকগুলো বই রয়েছে মার্কেটে গিয়ে একটু সময় নিয়ে পড়লে তো বুঝতে পারবেন কোনটা আপনার ভালো লাগছে। কোরআনে কারীমের তরজমার জন্য, অনুবাদের জন্য এখন মার্কেটে অনেকগুলো বই নতুনভাবে এসেছে। সেগুলো থেকে যে কোনো একটা নিতে পারবেন। আমার মনে হচ্ছে আমরা মানে সুনির্দিষ্টভাবে বলে দেওয়ার কোনো দরকার নেই। অসংখ্য বই আছে, অসংখ্য বই আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কেউ যদি বোরখা না পরে ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরে বড় ওড়না এবং হিজাব দিয়ে সম্পূর্ণ ঢেকে বাইরে বের হন তাহলে কি তার পর্দা হবে? শুনেছি পর্দার জন্য বোরখা শর্ত নয়। সত্যি শুনেছেন, বোরকা মানে পর্দার জন্য বোরকা শর্ত নয়। পর্দা বোরকা ছাড়াও করতে পারবেন, কিন্তু বোরকার বিপরীতে আপনি যে পোশাক পরবেন সেটা যদি আকর্ষণ করে এমন পরতে পারবেন না। বোরকা কেন? সাহাবায়ে কেরামদের যুগ থেকেই বোরকা প্রচলিত হয়ে আসছে। কেন? কারণ হচ্ছে বোরকাটা সৌন্দর্যকে যেমনিভাবে ঢাকে তেমনি মানুষের দৃষ্টি আকর্ষণ থেকে বিরত রাখে, ফিতনা থেকে রক্ষা করে। কারণ এর মধ্যে সৌন্দর্য থাকে না। এতে মানুষ বাহ্যিক যে সৌন্দর্য আছে সেগুলো কি হয় না, বোঝা যায় না। কিন্তু আপনি যদি বোরকা বাদ দিয়ে স্বাভাবিক পোশাক পরেন, ঢিলেঢালা যতই পরেন না কেন, ওগুলোর সৌন্দর্যের কারণে হতে পারে যে সেটা ফিতনার কারণ হয়ে যেতে পারে। আর ফিতনার কারণ হয়ে গেলে আপনার পর্দার যে মূল টার্গেট, সেই টার্গেট পরিপূর্ণ হবে না, পর্দার টার্গেট পরিপূর্ণ হবে না।
যদি ফিতনার কারণ না হয়ে থাকে আর যদি সেখানে আকর্ষণের বিষয় না থাকে, তাহলে আপনি অন্য কাপড় দিয়েও আপনি নিজের সৌন্দর্যকে ডেকে রাখতে পারবেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। যে বোরকাই পরতে হবে পর্দা করার জন্য, এটা সঠিক নয়। কিন্তু বোরকাটা দীর্ঘদিন থেকে মানে এর মধ্যে এটা পরীক্ষিত একটি বিষয় যে এখানে ফিতনা থেকে বাঁচার জন্য একটা উত্তম পদ্ধতি হচ্ছে বোরকা। ফলে আমরা সেলেফদের মানহাজকে যদি অনুসরণ করতে যাই এবং মুসলিম নারী যারা ইসলামের ইতিহাসে দীর্ঘদিন পর্যন্ত যাদের ইতিহাস রয়েছে, যারা সৎকর্মশীল নারী হিসেবে পরিচিতি লাভ করেছিল, তাদের আমলের দিকে গেলে আমরা দেখতে পাবো যে তারা বোরকাটাকে অগ্রাধিকার দিয়েছেন। এই জন্য বোরকাটা হলো মানে এটা সকল কিছু থেকে আপনাকে সেভ করবে, নিরাপত্তা দেবে, আপনার জন্য সুবিধা হবে। এই সেফটির জন্য আপনি বোরকাটা পরতে পারেন। যদি সৌন্দর্য ডেকে রাখেন তাহলে আপনার পর্দা হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমাদের গ্রামের বাড়ির মসজিদে আসর অথবা মাগরিবের পর কোনো একদিন হালকা জিকির হয়, এই পদ্ধতি কি সঠিক? না, হালাকায় জিকির যেটাকে বলছেন, জোরে জোরে আওয়াজ করে সম্মিলিতভাবে সবাই কোরাজ করে যে জিকির করে থাকে, এটাকে হালাকায় জিকির আমাদের দেশে বলা হয় থাকে। এই হালাকায় জিকির ইসলামী শরিয়াতে নেই, এটি ভিত্তিহীন, একেবারেই দলিলবিহীন বক্তব্য। জিকির ব্যক্তিগতভাবে মানুষ করতে পারবে, চুপে চুপে করতে পারবে, কিন্তু কোরাজ করে একত্রিত হয় যে জিকির করা হয় থাকে, এর ভিত্তি ইসলামী শরিয়ার কোথাও নেই। কোথাও আছে আমি জানি না, কোরআন হাদিসের কোথাও এর কোনো ভিত্তি নেই। যেটাকে আমাদের সমাজে হালকায় জিকির হিসেবে চালু করে দেওয়া হয়েছে, এই ধরনের কোনো হালকায় জিকির নেই। বরং হালকায় জিকির একটাই, সেটা হচ্ছে যেখানে মানুষ একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করবে, কোরআনকে স্মরণ করা, কোরআনের বিষয়গুলো আলোচনা করবে। যেমন কোরআনে একটি আয়াত আলোচনা করে সেই আয়াতের উপর আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন সেগুলো থেকে নসিহত বের করবেন, সেগুলো থেকে মানুষদেরকে উপদেশ দিবেন, সেগুলো মানুষ নিজেদের জীবনে কীভাবে বাস্তবায়ন করবেন সেই পথ নির্দেশনা দেবেন। এই কাজগুলো হচ্ছে হালকা জিকির, এটা হচ্ছে হালকাতুল জিকির। ওটা একটা জিকির, ওটাই হালকাতুল জিকির, একটা হালকা, ওটাই মূল হালকা জিকির। মানে আমরা এমনভাবে আমাদের সমাজে চেঞ্জ করে দিয়েছি। হালকা জিকির অবস্থাতে এমন হয় যে শুধু আপনার উৎকট চিৎকার নয়, শুধু কোরাস কণ্ঠে জিকির নয়, লাফিয়ে লাফিয়ে উপরে ছাদে উঠে কি অবস্থা হয়। ওটা হলো মানে অতিরিক্ত আবেগের কারণে সীমালঙ্ঘন করে ফেলেছে, অতিরিক্ত আবেগের কারণে গুলু করে ফেলেছে, সীমালঙ্ঘন করেছে। সময়ের শেষের দিকে আরেকটি প্রশ্ন যদি করি, লিখেছেন, আমাদের পারিবারিক কবরস্থান বাউন্ডারি দেয়া, পাশে চিকন রাস্তা আছে, তারপর মসজিদ। প্রশ্ন হলো, কবরস্থানের পাশে এভাবে মসজিদ কি ঠিক আছে? কবরস্থান এবং মসজিদের পাশে যদি রাস্তা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। রাস্তা আছে বলেছেন, পাশে যদি রাস্তা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে এই মসজিদে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু কবরস্থান এবং মসজিদ একসাথ হলে তাহলে সেখানে সালাত আদায় করা নিয়ে আলেমদের উনি বলেছেন যে পারিবারিক কবরস্থানে প্রথমত কবরস্থানের বাউন্ডারি আছে, পাশ দিয়ে রাস্তা আছে, তারপরে মসজিদ, তাহলে এখানে তো সমস্যা হওয়ার কথা না। যদি মানে আলাদা বাউন্ডারি থাকে এবং মাঝখানে রাস্তা থাকে তাহলে সেই মসজিদে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু যদি কবর এর মধ্যেই হয়ে যায়, কবরস্থানের বাউন্ডারি আর মসজিদ এক হয়ে যায়, তাহলে সেখানে সালাত আদায় করা জায়েজ নেই, সেখানে সালাত হবে না, এটা বিশুদ্ধ বক্তব্য। আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গিয়ে কিছু আত্মীয় বাদ পড়লে কি হবে? অর্থাৎ শহরে থেকে সব আপন আত্মীয়ের সাথেও তো যোগাযোগ করা সম্ভব হয় না। না, বাদ পড়ে যাবে কেন? মানে একজন আত্মীয়ের সাথে যদি আপনি বছরে একবারও যোগাযোগ করতে পারেন, করতে যথেষ্ট। প্রতিদিন যোগাযোগ করতে হবে, অথবা সপ্তাহে একবার যোগাযোগ করতে হবে, মাসে একবার যোগাযোগ করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। যখনই আপনার সুযোগ হবে আপনি যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন, যাতে করে তাদের সাথে সম্পর্কটা মানে ঠিক থাকে। তারা যেন এটা মনে না করে যে আপনি তাদেরকে ভুলে গিয়েছেন, অথবা আপনি তাদের প্রতি আপনার আন্তরিকতা হারিয়ে গিয়েছে, আপনি তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলছেন না। কিন্তু হতে পারে যে 1 বছর আপনার যোগাযোগ হয়নি, কিন্তু তাদের সাথে আপনার সম্পর্ক ভালো আছে, এতে কোনো অসুবিধা নেই। এটা বলা হচ্ছে ওই ক্ষেত্রে যে সম্পর্ক ছিন্ন করে নেওয়ার ক্ষেত্রে। একটা ছিন্ন করে নেওয়া, একটা সম্পর্ক বজায় রাখার তো নানা মাত্রা আছে, সামর্থ্যের বিষয় আছে। জি জি, প্রতিদিনই যোগাযোগ করতে হবে, এটা বাধ্যতামূলক। এখানে একটা ইচ্ছার বিষয় আছে, নিয়তের বিষয় থাকে। সেক্ষেত্রে আপনি যদি মানে বছরে একবার যোগাযোগ করেন, যদি তাদের সাথে সম্পর্ক ভালো থাকে, তাদের খোঁজ খবর নিয়ে থাকেন, তাহলেই যথেষ্ট। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক,
লিখেছেন, বাবার যদি কোনো ভাই বোন না থাকে তাহলে তার নিজস্ব টাকায় কোনো কেনা সম্পত্তি ভাগ করে দিতে বা বিক্রি করে টাকা ভাগ করে দিতে পারবে কি? এক্ষেত্রে কোনো সন্তান যদি বলে আমার কোনো সম্পদ লাগবে না, তাহলে তাকে বাদ দিয়ে বন্টন করা যাবে কি? জীবদ্দশায়? হ্যাঁ, জীবদ্দশায় তো না, জীবদ্দশায়। আর এক্ষেত্রে যদি কোনো সন্তান বলে আমার কোনো সম্পদ লাগবে না, তাহলে তাকে বাদ দিয়ে বন্টন করতে পারবে না, কোনোটাই জায়েজ নেই, কোনোটাই পিতার জন্য জায়েজ নেই। জীবদ্দশায় সম্পত্তি বিক্রি করে দিয়ে বন্টন করে দেওয়া এটাও জায়েজ নেই, আবার সন্তানকে বাদ দিয়ে বন্টন করে দেওয়া এটাও জায়েজ নেই। সেক্ষেত্রে তিনি সন্তানদেরকে প্রয়োজনে উপহার দিতে পারেন, উপরোকন দিতে পারেন, অথবা তাদের চলার জন্য একটা ম্যানেজ করে দিতে পারেন, প্রয়োজন মেটাতে পারেন। কিন্তু তাকে তিনি বন্টন করে দিয়ে মানে বাকি ওয়ারিসদেরকে মাহরুম করা অথবা সম্পত্তি পরিপূর্ণরূপে বন্টন করে দেয়া ওয়ারিশ নয় তাদের মাঝে, এই কাজটি সুন্নাহ এবং কোরআন হাদিসের নির্দেশনা পরিপন্থী। জীবিত অবস্থা পারবেন। জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা সম্পত্তি বন্টনের বিষয়ে প্রশ্ন পেলাম। এই প্রশ্ন আমরা অনেক সময় পেয়ে থাকি। স্পষ্ট বিষয় হলো, যিনি সম্পদের মালিক তিনি জীবিত অবস্থায় সম্পদ এভাবে বন্টন করতে পারবেন না। তার ইন্তেকালের পরেই ওয়ারিশ নির্ধারিত হবে এবং যৌক্তিকভাবে বিধিসম্মতভাবে সম্পদ বন্টিত হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।